সন্ধ্যার পর বাচ্চাদেরকে নিয়ে বের হলাম, তাদের সাথে অনেকটা সময় মজা করে কাটালাম। রাতে নতুন হোটেল থেকে ডিনার সেরে বাসায় ফিরলাম। তো তাদের সাথে কোথায় ঘুরেছি ও নতুন কোন হোটেল থেকে আমরা ডিনার সেরেছি সব কিছু এই ভিডিওতে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। তো অনেকদিন ধরে ভাবতেছিলাম ওদেরকে নিয়ে একটু বের হব, তো ওয়েদারের কারণে কিন্তু বের হতে পারি না। তো আজকে ওয়েদারটা ভালোই ছিল, যেহেতু সকাল বিকালে তো বের হওয়া সম্ভব নয় সন্ধ্যার পর ছাড়া, আর এই সময়টা প্রচণ্ড বৃষ্টি হয়। আজকের ওয়েদারটা যেহেতু ভালো, এই কারণে আমরা চলে এসেছি। তো এর আগেও কিন্তু এসেছিলাম, যেহেতু সন্ধ্যার পর এসেছি আমরা। আর এই যে আজকে এসেছি সীমান্ত ক্যাফে হাউস, এর আগের ভিডিওতেও দেখেছি এখানে এসেছি। আর এখানে এসে আমার মেয়েরা অনেক কমফর্ট ফিল করে, আর এখানে অনেকগুলো রাইডস আছে, তারা তো এখানে এসে খেলতে খুবই ভালোবাসে। আর এই যে দেখুন দৌড়ে ছুটে চলে এসেছে, এই যে স্লিপারে স্লিপ খেলবে, দোলনায় দোল খাবে। তো আমার ছোট মেয়ে তো খুবই উত্তেজিত, সে এখন এখান থেকে কিছুতেই 1-8 ঘন্টা না খেলে এই জায়গা থেকে সে যাবে না। সে প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড, সে যে এত এত খুশি। এখানে আজকে কিন্তু একটাও বাচ্চা ছিল না, মানে লোকজনও ছিল না, শুধু আমরাই ছিলাম, আমার 2 মেয়ে, আমি আর তাসিনের বাবা। 2 মেয়ে তো এদিকে এই যে দোল খেয়ে নিচ্ছিল, তো আমি একটু ওদেরকে দোল দিচ্ছিলাম, ওরা তো খুব খুশি। তারপরে খেলাধুলা শেষ করে আমরা এখান থেকে কিছু খাবার নিয়ে নিব, বিস্কুট, টোস্ট, কেক, তারপরে পাউরুটি, এগুলো এখান থেকে নিয়ে নিচ্ছিলাম। আর এদিকে আমার তানহা বাবু তো এখনও সে খেলবে, দোল দোল বলতেছিল, তার মানে সে দোলনা এখনও খেলবে। ওকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে চলে এসেছে আমরা সেই চুয়াডাঙ্গা থেকে ডিঙেদহ ডিনার করার জন্য। তো এখানে একটা নতুন হোটেল হয়েছে, এই কারণে আমরা এখানেই ডিনার করব। আর আজকের ডিনারের মেনুতে ছিল চুই ঝাল দিয়ে গরুর মাংস ভুনা, আর ছিল এই যে গরুর ভুড়ি ভুনা, আর ছিল গরুর পায়া মানে নিহারি। তো আমরা নিহারিই বলি, আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্টস করবেন। তো আমরা যেহেতু একটু রাত করে এসেছি, অন্যান্য সবজি তরকারিগুলো ছিল না। আর এইদিকে এই যে আমরা টেবিলে বসে পড়েছি, তাসিন তানহা ওইদিকে বসেছে, আমি আর তাসিনের বাবা এদিকে বসেছিলাম। তারপর আবার জায়গা চেঞ্জ করে তানহা ওর বাবার কাছে গিয়েছে, আমি আর তাসিন এইদিকে বসেছি। আর এইদিকে এই যে আজকে রাতের ডিনারে তাসিনের বাবা তন্দুরি রুটি খাবে, তো রুটি চলে এসেছে, তরকারি আসার আগেই ওরা দেখুন বাপ বেটি মিলে খেয়ে নিচ্ছিল। আর আমি ভাই বাঙালিয়ানা মানুষ, আমাকে ভাত তো খেতেই হবে, তো আমি ভাত খাবো। আর এইদিকে এই যে 3টা মেনুই নেওয়া হয়েছে, ভুড়ি, নিহারি আর চুই ঝাল দিয়ে গরুর মাংস। তাসিনের বাবা এই যে গরুর নিহারি রুটি দিয়ে খাচ্ছে, তার ওইটা পছন্দ, আমার ভাই নিহারি পছন্দ না, এই কারণে আমি চুই ঝাল দিয়ে গরুর মাংস আর ভুড়িটাই খাবো। তো এই যে প্রথমে ভুড়ি দিয়ে ভাত খেয়েছি, মাশাল্লাহ রান্নাটা জাস্ট ওয়াও, দারুণ হয়েছে। নতুন হোটেল হিসাবে অনেক সুন্দর রান্না হয়েছে, আমার তো খুবই পছন্দ হয়েছে। তারপরে আমি ভুড়ির খাওয়া শেষ করে একটু চুই ঝাল দিয়ে গরুর মাংস নিয়েছিলাম, এটাও জাস্ট অসাধারণ, দুইটাই ভালো হয়েছিল। তাসিনের বাবা বলতেছিল নিহারিও নাকি খুবই মজা হয়েছে। তো আমরা একটু লেট করে আসাতে অন্যান্য খাবারগুলো কিন্তু ফুরিয়ে গিয়েছিল, যেমন মাছ, তারপরে সবজি। তো অনেক রাত করে এসেছিলাম, প্রায় 11টার দিকে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এই যে একটু দই মিষ্টি আর কোক ছিল। আর তানহা বাবু তো দই খাওয়ার জন্য খুবই এক্সাইটেড, সে আমার হাতে খাবে না, নিজে একা হাতে খাবে। মাশাল্লাহ, মাঝে মধ্যে সহপরিবার মিলে এরকম খাবার দাবার বাইরে খেতে কিন্তু ভালোই লাগে, তাই না? তো এই যে খাওয়ার শেষে এখানে তাসিন আবার দই খাবে না, এই কারণে 3টা দই নেওয়া হয়েছিল। তো আমিও লাস্টে খেতে পারিনি, কারণ দইটা আমার কাছে বেশি একটা ভালো লাগেনি। তো এইদিকে এই যে কোকও ছিল, তো কোক দই খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা উঠবো। আর উঠার শেষে এই যে এইটা না খেলে কি আর হয় বলুন তো, এই যে ধনে ভাজা আর চাউল ভাজা খেতে খেতে এখন আমরা বাসায় চলে আসব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।